إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা ধারাবাহিকভাবে দাখিল অষ্টম শ্রেণী আরবি প্রথম পত্রের দ্বিতীয় অংশে মানে দ্বিতীয় সেমিস্টারের অংশ শেষ করার পর অনেকের চাহিদা অনুসারে আমরা নতুন করে আবার শব্দাংশ এবং বাক্যাংশে ভাগ করে আবার নতুন করে ওটা রিভিশন দেওয়াচ্ছি। তারই আজকে তৃতীয় পর্ব। আজকের বিষয় হলো আল কাবাতুল মুশাররাফাতু, সম্মানিত কাবা শরীফ। চলেন তাহলে শুরু করি ইনশাআল্লাহ। মক্কাতুল মুকাররামাতু হিয়া উম্মুল কুরা, মক্কা মুকাররম হলো উম্মুল কুরা বা জনপদের মূল বা জনপদের মা। কামা সাম্মাহুল্লাহু তাআলা, যেমনটি মহান আল্লাহ তাআলা এর নাম রেখেছেন। ফি কিতাবিল আজিজ, তার সম্মানিত কিতাবে বা কুরআনে। ফিহা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। ওয়া বুইসা ইলান নাসি কাফা, এবং তাকে সমস্ত মানুষের জন্য প্রেরণ করা হয়েছে। ফাইয়া মাহবিতুল ওয়াহি, ফলে এটি হলো ওহী অবতীর্ণের স্থান বা ওহী অবতরণের স্থান। অমিনহা ইনতাশারাল ইসলাম, এবং এখান থেকে ইসলাম প্রসারিত হয়েছে। তাহলে পূর্ণ বাক্যটির অর্থ হলো মক্কা হলো উম্মুল কুরা বা জনপদের মূল, যেমনটি মহান আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনে এর নামকরণ করেছেন। এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছেন। অতএব এটি ওহী নাযিলের স্থান, এখান থেকেই ইসলামের শুভ সূচনা ও প্রসার ঘটেছিল। দ্বিতীয় বাক্য, অবিহাল মসজিদুল হারাম, এবং এতে অবস্থিত মসজিদুল হারাম, এতে রয়েছে মসজিদুল হারাম। ওয়াল কাবাতুল মুশাররাফাতু, এবং সম্মানিত কাবা। আল্লাতি ইয়াত্তাজিহু ইলাইহাল মুসলিমুন, যার দিকে মুসলমানরা মুখ ফেরায় বা অভিমুখে হয়। আইনামা কানু, তারা যেখানেই থাকুক না কেন। খামসা মাররাতিন ফি ইয়াউমিন ওয়াল লাইলিন, দিনে এবং রাতে সব মিলিয়ে 5 বার, দিনে এবং রাতে মিলিয়ে 5 বার। এখানেই রয়েছে মসজিদুল হারাম এবং সম্মানিত কাবা শরীফ, যার দিকে বিশ্বের যেখানেই মুসলমানরা থাকুক না কেন দিনে এবং রাতে 5 বার নামাজের সময় মুখ ফিরিয়ে থাকে বা মুখ ফেরায়। তারপরে তৃতীয় বাক্য বলা হয়েছে ওয়াইস্তামিউ বিহা কুল্লু আমিন, এবং প্রতি বছর এখানে একত্রিত হয় মিআতু আলফিন মিনাল হুজ্জাজ, লাখ লাখ হাজ্জি। ইয়াতুনা মিন আনহাইদ দুনিয়া, তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসে। বিত্তাইরাতি ওয়াল বাওয়াখিরি ওয়াস সাইয়ারা, বিত্তাইরাতি মানে উড়োজাহাজে, ওয়াল বাওয়াখিরি মানে জাহাজ, আর সাইয়ারাতু মানে কার। তারপরে বলতেছে লিউ আদ্দু মানাসিকাল হাজ্জি, হজের নিয়মকানুন আহকাম সমূহ পালন করতে। কামা আমারহুমুল্লাহু তাআলা বিযালিকা, যেমনটি আল্লাহ তাআলা তাদের নির্দেশ দিয়েছেন। বলা হইতেছে প্রতি বছর বিশ্বের নানান প্রান্ত থেকে লাখ লাখ হাজি বিমান, জাহাজ ও বিভিন্ন যানবাহনে করে এখানে সমবেত হন, যাতে মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হজের হুকুম আহকাম যথাযথভাবে পালন করতে পারেন, যেমনটি তিনি ইরশাদ করেছেন যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল হাজ্জু ওয়াল উমরাতু লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করো। আল হাজ্জু ওয়াল উমরাতু লিল্লাহ। তারপরে দ্বিতীয় পৃষ্ঠায়
দ্বিতীয় পৃষ্ঠে বলা হইতেছে যে আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, বাক্যটা এটা ছিল আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তারপরে বলা হইতেছে যে আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তারপরে দ্বিতীয় অনুচ্ছেদ প্রথম বাক্যে বলা হইতেছে ওয়াসাতাজাল্লুল কাবা, আর কাবা শরীফ থাকবে কিবলাতুল মুসলিমিনা ইলাল আবাদি, চিরকাল মুসলমানদের কিবলা হিসাবে। ইয়াজমাউহুম দীনুন ওয়াহিদুন, একই দিন ইসলাম তাদেরকে একতাবদ্ধ করে। ইউওয়াহিদু বাইনা সুফুফিহিম, তাদের সারিগুলোকে সুসংগঠিত ঐক্যবদ্ধ করে। ওয়ায়ুলি মাকানাতুহুম বাইনাল আমামি, এবং বিশ্ব দরবারে তাদের মর্যাদাকে উন্নতি করে। তাহলে কাবা শরীফ চিরকাল মুসলমানদের কি হয়ে থাকবে? কেবলা হয়ে থাকবে। একই দিন তাদের ঐক্যবদ্ধ করে, তাদের সারিকে সুসংগঠিত করে রাখে এবং অন্যান্য জাতির মাঝে তাদের মর্যাদাকে সমুন্নত করে। তারপরে বলা হয়েছে ওয়াতাযাল্লু মাক্কাতুল মুকাররমাতু বাকিয়াতান, মক্কায় মুকাররমা স্থায়ী থাকবে। মা বাকিয়াল ইসলাম ওয়াল মুসলিমিন, যতদিন ইসলাম ও মুসলিমরা টিকে থাকবে। ফাদউ লাহা, সুতরাং তার জন্য দোয়া করো। বিসালামাতি ওয়াল আমানি, নিরাপত্তা ও শান্তির জন্য। ইসলাম ও মুসলমানরা যতদিন থাকবে, মক্কা মুকাররমা ততদিন সগৌরবে বিদ্যমান থাকবে। সুতরাং তোমরা এর নিরাপত্তার জন্য ও শান্তির জন্য কি করো? দোয়া করো। কবিতা অংশে বলা হইতেছে আল কাবাতু মুজতামাউল উমামি, কাবা জাতিসমূহের মিলন মেলা। আকরিম বিল বাইতি ও বিল হারমি, কতই না সম্মানিত এই ঘর ও হারাম শরীফ। ইয়া মক্কাতু ইয়া উম্মুদ দুনিয়া, হে মক্কা, হে পৃথিবীর মা। ইয়া আউয়াল বাইতিন ফিল কিদামি, হে প্রাচীনতম প্রথম গৃহ। ইয়াতিকি রাকিবু ওয়াসাঈ, তোমার কাছে সোয়ারি ও হেঁটে চলা পুণ্যার্থীরা আসে। মিন আকসাল আরদি আলাল কদমি, পৃথিবীর সুদূর প্রান্ত থেকে। ফাকুলুবুল আলামি ফাতিবাতান, সমগ্র বিশ্বের হৃদয়সমূহ। তাহফু লিল বাইতি ওয়াল বাইতুল মুহতারামি, সম্মানিত ঘরের প্রতি আকুল হয়ে ওঠে। সারা বিশ্বের মানুষের হৃদয় ব্যাকুল হয়ে আকুতি জানায় এই সম্মানিত ঘরের সান্নিধ্য পাওয়ার জন্য। ওয়াতাযাল্লুল কাবাতু কিবলাতানা, কাবাই থাকবে আমাদের কিবলা। আকরিম বিল কুদওয়াতি ওয়াল আলামি, কত চমৎকার এই আদর্শ প্রতীক। আদ-দীনু ওয়াহিদু জামাআনা, একই দিন আমাদের একত্র করেছে। অবিহি সিরনা খয়রুল উমামি, যার মধ্যে আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছি, যার মাধ্যমে আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছি। ফাল মুসলিম মক্কাতা খালিদাতান, সুতরাং মক্কাকে চিরস্থায়ী মান্য করি। বিখুলুদিদ্দীনি মুহতামামি, সর্বশেষ চূড়ান্ত দিনের স্থায়িত্বের সাথে। তাই সর্বশেষ ও চূড়ান্ত দিনের স্থায়ীর সাথে মক্কার মহিমা ও পরিচিতিও চিরকাল অক্ষুণ্ণ ও অমর হয়ে থাকবে। তো আশা করি তোমরা পুরাটা বুঝতে পেরেছ। সুন্দর একটা পাঠ ছিল এটা আগেও পড়ানো হয়েছে, এবার আবারও পড়ানো হইল। আশা করি তোমাদের ভালো লাগছে। তো যদি উপকৃত হয়ে থাকো তবে অবশ্যই একটি শেয়ারের মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দেবে। সকলের কাছে দোয়া চেয়ে সুস্থতা কামনা করে, আল্লাহর কাছে সুস্থতা কামনা করে এবং তোমাদের কাছে দোয়া চেয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।